কুত্তা পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার, যার চোখের দিকে তাকিয়ে বাংলাদেশের মানুষ আশা করে রয়েছে যে বিগত 17টি বছর বাংলাদেশের মানুষকে যেভাবে নিষ্পিত করা হয়েছে, সেই বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি মানবিক সুন্দর বাংলাদেশ গঠন করবে। সেই বাংলাদেশের জননন্দিত জননেতা, বাংলাদেশের হৃদয়ের আকাঙ্ক্ষা, বাংলাদেশের লাল সবুজের পতাকায় যে নেতাকে আমরা দেখতে পারি, সেই নেতার ব্যানার ছিঁড়ে ফেলে আমরা সুস্পষ্টভাবে বলি, কুত্তা পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য খোদার কসম ধৈর্য ধরে আছি। ধৈর্য যদি বিচ্যুত ঘটে, বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। আজকে অনলাইনে ঘুরলেই, বিশ্ববিদ্যালয় পরিবারে ঢুকলেই দেখায় শিক্ষার্থীদের হাহাকার, মেধাবী শিক্ষার্থীরা চাকরি পায় না। একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র নেতা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ধিক্কার জানায় এবং হুঁশিয়ারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই মানসিক ভারসাম্যহীন উম্মাদ সন্ত্রাসী সালাউদ্দিন আহমদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। যদি 24 ঘন্টার মধ্যে তার মানসিক চিকিৎসা প্রদান না করা হয়, আমরা ভেবেই নিব এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং 2 উপাচার্য দ্বয়ের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে এবং 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনার সাথে কিন্তু কথা বলতে আসবো আমি, সুলতান আহমেদ রাহি। এই আশা ব্যক্ত রেখে সকলকে ধৈর্যের সাথে এই সকল ষড়যন্ত্র যারা পার্শ্ববর্তী দেশের অর্থ নিয়ে বাংলাদেশকে নির্বাচনকে বিভাজন করতে চায়, সকলকে ধৈর্যের সাথে সতর্কতার সাথে এই ষড়যন্ত্র মোকাবেলা করার নির্দেশ রইল। আমরা কোনো সংঘাত চাই না।